সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজনীতি থেকে বিনোদন দুনিয়া, সর্বত্র চাহিদা তার। নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রচার ছবিতে তিনি অভিনয় করেছেন। আবার স্টার জলসার বিগ বস এবং কুইজ শোয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন। পাশাপাশি ভারতের 40টি প্রথম সারির বিপণী সংস্থার মডেল সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনও শোনা যায় সময়ে সময়ে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের জনপ্রিয়তাও নাকি ম্লান হয়ে গেছে মহারাজের কাছে। ভারতীয় বিজ্ঞাপনী সংস্থার একজন প্রধান কর্মকর্তা জানালেন, সৌরভের আকর্ষণ তীব্র, সেটা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। উনি হাসি মুখে এসে দাঁড়ালেই সমস্ত আলো ওর উপরে জড়ো হয়। এই জায়গা থেকেই নাকি অনেক সময় বেশি অর্থ দিয়েই তাকে পেতে চায় বিপণী সংস্থা। ভিন্ন দুনিয়া থেকে এসেও তার পেশাদারিত্ব অন্য অনেকের থেকে বেশি। সৌরভ পরিশ্রমী, এক শট একাধিকবার হাসি মুখে দেন, না বুঝতে পারলে জেনে নেন, সুশৃঙ্খল, প্রত্যেকের সঙ্গে ভীষণ আন্তরিক ব্যবহার করেন। তাছাড়া তিনি আন্তর্জাতিক স্তরেও বাংলার প্রতিনিধিত্ব করেন। ফলে সব মিলিয়ে সৌরভের চাহিদা তুঙ্গে। স্টার জলসা তাকে মোটা পারিশ্রমিকের বিনিময়ে 4 বছরের জন্য চুক্তিবদ্ধ করায় বাংলা বিনোদন দুনিয়ার অভিনেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলা ছবির উজ্জ্বল তারকার কথা বললেই উঠে আসে রাইমা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের নাম। এরা বিজ্ঞাপনের পাশাপাশি সঞ্চালনাও করেন। দাদার পারিশ্রমিক এদের থেকে অনেক অনেক বেশি। এদিকে টলিউডের অন্দরের খবর, এই কারণেই নাকি সৌরভ অভিনেতাদের ঈর্ষার কারণ। তবু তাকেই চায় বাংলা। রাইমা উচ্ছ্বসিত সৌরভকে নিয়ে, তার কথায় ঈর্ষার প্রশ্নই নেই। আমি ওকে নিয়ে গর্বিত, তিনি এই সম্মানের জন্য উপযুক্ত। পরমব্রত সহ টলিউডের বাকিরাও মনে করেন, কেন তাকে হিংসা করবে বাংলা? তিনি তো অন্য কোনো প্রদেশ থেকে আসেননি, বরং বাংলার প্রতিনিধিত্ব করছেন। সৌরভকে নিয়ে তাই বাংলা গর্বিত। যাকে নিয়ে এত চর্চা, সেই সৌরভ বলেন, আমি শুধুই কাজ করি, কাজ সফল হলে আমার আনন্দ। খেলার সময়ও কোনোদিন মাথা ঘামাইনি কি পাচ্ছি। অর্থ আমার কাছে সাফল্যের সংজ্ঞা নয়, কাজ করলে পারিশ্রমিক তো আসবেই। অন্যদিকে বঙ্গ বিজেপি তাকে বারবার দলের হয়ে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু দাদা রাজি নন। কেন? মহারাজার সোজাসাপটা জবাব, অর্থ দিলেও রাজনীতিতে আসব না, কারণ আমি রাজনীতি বুঝি না।